নিস্তব্ধ রাত, ছেলের কবরের পাশে বসে এক বাবা। সদ্য হারানো সন্তানের কবর পাহারা দিচ্ছেন তিনি। তবে শোকের সঙ্গে মিশেছে অজানা এক ভয়। দাফনের পর থেকেই প্রতি রাতেই সন্তানের কবরের পাশে বসে থাকেন বাবা জসিম খান। নিঃশব্দ কবরস্থানে অন্ধকারের মধ্যে একা বসে সন্তানের শেষ ঠিকানায় পাহারা দেন তিনি। কবরের নিরাপত্তা নিয়ে শঙ্কা আর লাশ চুরির আতঙ্কই তাকে এমন কঠিন বাস্তবতায় ঠেলে দিয়েছে। আমি আসছি আমার ছেলের কবর ভোট দেখতে। পাহাড় দিয়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরিচিত হয় আমাদের। আর আমি চাই প্রশাসনের সাহায্য সহযোগিতা, সরকারের সাহায্য সহযোগিতা চাই আমরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন আরাফাত খান। দর্জির কাজ করে সংসার চালাতেন। সেদিনও প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস আনতে গিয়েছিলেন। হঠাৎই বজ্রপাত, সবকিছু যেন মুহূর্তেই শেষ। সেই শোক এখনো কাটেনি, তার উপর যুক্ত হয়েছে নতুন ভয়। আমার নাতি এখানে মারা গেছে, এখানে এই লাশ চুরি হয়ে যায়, কি কিছু বুঝছেন? এর চলার মতো কোনো তৌফিক নাই। এখন যাই যাদের দিয়া পরি দেওয়াইতেছে। বাবা জসিম খানের কণ্ঠে অসহায়ত্বের ছাপ। বজ্রপাতে মারা যাওয়া মানুষের নাকি লাশ চুরি হয়, সেই ভয়েই কবর পাহারা দিচ্ছেন তিনি। অসুস্থ বৃদ্ধ এ বাবা জানান, যেখানে ঠিকমতো সংসারই চলে না, সেখানে ঋণ করে লোক রেখে পাহারা দিতে হচ্ছে। ছেলের পরি দেওয়ার মতো সমর্থ আমার নাই। আমি ধারদালা করে চলতেছি, ধারদালা করে এই 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 পাহারা দিতেছি, পাহারা দেওয়াইতেছি। প্রশাসন যদি সাহায্য করে তাহলে আমার আমি শান্তিতে একটু ঘুমাইতে পারবো আর কি। তার এই কথাগুলো যেন এক অসহায় বাবার আর্তনাদ, যেখানে শোক, ভয় আর দায়িত্ব একসাথে মিশে গেছে। স্থানীয়রাও বিষয়টি অত্যন্ত মানবিক ও উদ্বেগজনক বলে মনে করছেন। তারা বলছেন, একটি পরিবার যেন এমন আতঙ্কে দিন না কাটায়, সেজন্য কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ জরুরি। তো আমরা দেখছি আরো আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম। তো এই আতঙ্কে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে। তাই পাহারা দিই, উনি হলো গরিব মানুষ এবং আমারও এরকম সামর্থ্য নাই যে আমি ওনারে বা একটু সহযোগিতা করবো, ঠিক আছে। আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দেখতে আছি। উনি আমার ছোট ভাইয়ের মতনই ছিল। এখানে তো বজ্রপাতে মারা গেছে, এই লাশ নাকি অনেক দামি, এই কারণে এই লাশ চুরি করে নিয়ে যাবো। এর জন্য তারা ভয়ে ভীতিতে এই কবরস্থানে কিন্তু জীবিত মানুষ রাতের বেলা কিন্তু থাকে না। এখন তারা কিন্তু সেই নিজের জীবনের দিকে না তাকায় কিন্তু লাশটা পড়ে দিতে। আমরা চাই যে এই বাবা যে মৃত্যুর পরে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল বাবার, যে সন্তানের লাশ কাঁধে নেওয়া, সে কাঁধে নিছে, সেই কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিতেছে, আসলে নজিরবিহীন। একদিকে সন্তানের অকাল মৃত্যু, অন্যদিকে কবরের নিরাপত্তা নিয়ে নির্ঘুম রাত। এই দ্বৈত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে একটি পরিবার। তাদের একটাই চাওয়া, শেষ আশ্রয়টুকু যেন অন্তত নিরাপদ থাকে।